আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব। পিয়ার্স, দেখে বুঝতে পারছেন আমি আজকে পাটিসাপটা বানাবো। এই পিঠা অত্যন্ত সুস্বাদু আর বানানো এত সহজ। আমি খুব সহজভাবে আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 2টো ডিম নিয়েছি। এতে আমি 1/4 কাপ চিনি আর হাফ চা চামচ লবণ দিব। চিনি আর লবণ আমি ডিমের সাথে ভালোভাবে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ফেটাতে থাকবো। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চা চামচ ঘি ব্যবহার করব। ভিউয়ার্স, ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের যাতে গন্ধ না হয়। এবার এতে আমি হাফ কাপ ময়দা দিব। চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করা যাবে, হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করা যাবে। এবার ময়দার সাথে ডিম ভালোভাবে মিক্স করব। প্রথমে মেশাতে একটু অসুবিধা হবে, একটু ঘন হয়ে আসবে, তারপরেও ভালোভাবে এটা মিক্স করতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এতে দুধ ব্যবহার করব। আমি এখানে প্রায় 1 কাপের মতো দুধ ব্যবহার করব। এই দুধটা আমি একবারেই দিব না, আমি বারে বারে দুধ দিব আর মিক্স করব। পাটিসাপটার ব্যাটার যত বেশি ফেটানো হয় তত পিঠাটা স্মুথ হয়। আমি এখানে সবগুলো দুধ ব্যবহার করার পর প্রায় এটা মিনিট 2-3 আমি এটা ভালোভাবে ফেটেছি যাতে পিঠাটা অনেক স্মুথ হয়। ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কতটা স্মুথ। আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কনসিস্টেন্সি হয়েছে এটার। যখন এরকম পর্যায়ে আসবে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। এবার আমি এটাকে সরিয়ে রেখে অন্য একটি ফ্রাইং প্যানে আমি হাফ কাপ নারকেল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এতে আমি চিনি দিব 1/4 কাপ আর দুধ দিব আমি হাফ কাপ। এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি এই দুধের সরসহ ছিল, তাই দুধটা দেখতে অনেকটা এরকম ঘন লাগছে। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু দুধটা শুকায় আসবে তখন আমি এতে কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ড্রাই ফ্রুটস দিলে এটা খেতে অনেকটা ভালো লাগে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। এবার অন্য একটি ফ্রাইং প্যানে আমি একটি ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে নিব। এবার একটি চামচের সাহায্যে আমি ব্যাটার দিয়ে ব্যাটারটা চারপাশে আমি স্প্রেড করে নিব। আমি ছোট ছোট করে পাটিসাপটা বানাবো তাই আমি 1 চামচ করে দিয়েছি। আমি ব্যাটারটা কিছুক্ষণ কয়েক সেকেন্ড একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এতে আমি নিজের পছন্দ মতো নারকেল দিয়ে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিব। ভিউয়ার্স, আমি আজকে হাফ কাপ ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি এতে আমার প্রায় 10টা পাটিসাপটা হয়েছে। আমি খুব একটু বড় সাইজের পাটিসাপটা বানাই না, এরকম মিডিয়াম সাইজের পাটিসাপটা বানাই, এতে আমার 10টা পাটিসাপটা হয়েছে। এটা সম্পূর্ণ নিজের উপর, যারা একটু বড় পাটিসাপটা বানায় তাদের একটু কম হবে। আর এই পাটিসাপটাটা ফ্রিজ ছাড়া বাহিরে প্রায় 2 দিনের মতো ভালো থাকে। যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় তাহলে আরও বেশ কয়েকদিন ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই পাটিসাপটাটা অত্যন্ত মজার, প্লিজ আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।